ছেলে বলছে, মা আমি তোমার সমস্ত ঋণ শোধ করে দিতে চাই। এ কথা শুনে মা তো একেবারেই অবাক। তো চলো মা আর ছেলের ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করা যাক। একদিন একজন ছেলে তার মাকে বলছে, মা আমি তোমার সমস্ত ঋণ শোধ করে দিতে চাই, বলো তোমার ঋণ শোধ করতে হলে আমাকে কি করতে হবে। মা তো একেবারে অবাক ছেলের মুখে এমন কথা শুনে, যে ছেলেটা কি কথা বলছে। তখন ছেলে আবার বলছে, বলো না তোমার ঋণ শোধ করতে হলে আমাকে কি করতে হবে। তখন মা তার ছেলেকে বলছে, আচ্ছা বাবু আদৌ কি মায়ের ঋণ শোধ করা সম্ভব। বলছে, কেন সম্ভব নয়, পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব, কিছু কিছু পারে না এমন কোনো কিছুই কাজ নেই, পৃথিবীতে সমস্ত কাজই পারা যায়, বলো আমাকে কি করতে হবে। বলছি, তুই আমার ঋণ শোধ করবি বাবা। বলছে, হ্যাঁ আমি ঋণ শোধ করবো, আমি এতটা কনফিডেন্স নিয়ে যখন বলছি আমি অবশ্যই পারবো, বলো আমাকে কি করতে হবে। তখন মা তার ছেলেকে বলছে, বেশ তুই যখন আমার ঋণ শোধ করতে চাইছিস অবশ্যই তুই আমার ঋণ শোধ করবি। তখন ছেলে বিরক্ত হয়ে বলছে, আচ্ছা বলো তো তাদের কি করতে হবে, আমার আর ধৈর্য ধরছে না, কি করতে হবে তুমি শুধু আমাকে এটা বলো। বলছে, বেশ আচ্ছা বাবু তোর বয়স জানো কত। বলছে, কেন এই 20 ক্লাস চলছে। বলছে, ঠিক আছে যা তো বাবু আমার জন্য একটু ভাত মেখে নিয়ে। তখন ছেলে একটু ইতস্তত বোধে বলছে, ভাত মেখে আনবো, এটা তেমন আর কি, ভাত তো আমরা সকলেই মেখে আনতে পারি, তো বেশ ঠিক আছে আমি ভাত মাখতে যাচ্ছি। বলে ছেলে একটা থালায় করে ভাত মেখে নিয়ে এসছে আর একটা হাতে করে গ্লাস নিয়ে এসছে, নিয়ে এসে মায়ের পাশে এসে বসছে। তখন মা বলছে, নে আমাকে খাইয়ে দে। তখন ছেলে আবার একটু অবাক, বলছে খাইয়ে দিতে হবে, এটা কি ভাত মেখে আনতে বলছে খাইয়ে দিতে হবে, এটা কোনো ব্যাপার নাকি, এটা তো সকলেই পারবো। তো বেশ ছেলে কি করেছে, এক গাল ভাত মেখে তার মার মুখে তুলে দিল। তখন মা ছেলেদের মতো বাচ্চা ছেলেদের মতো আটভঙ্গি করছে আর বলছে, আচ্ছা বাবু গাছে ওটা কি বসে আছে। তখন তার ছেলে বলছে, কেন মা গাছে ওটা কাক বসে আছে। তো বেশ আবারও যে যার মতো চুপচাপ আবার এক গাল ভাত ছেলে তার মার মুখে তুলে দিল। তখন মা আবারও জিজ্ঞেস করছে, আচ্ছা বাবু গাছে ওটা কি বসে আছে। বলছে, কেন গাছে ওটা কাক বসে আছে। তো বেশ আবারও চুপচাপ একেবারে আবার এক গাল ভাত মুখে দিল। আবারও ছেলেকে তার মা জিজ্ঞেস করছে, আচ্ছা বাবু গাছে ওটা কি বসে আছে। বলছে, কেন গাছে ওটা কাক বসে আছে। তো বেশ ছেলে এবার একটু বিরক্ত বিরক্ত ভাব করছে, যে একই কথা বারবার আমাকে জিজ্ঞেস করছে। তো বেশ আবারও চুপচাপ করে ভাত খাচ্ছে। দিয়ে আবারও মা তার ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবু গাছে ওটা কি বসে আছে। বলছে, কেন গাছে ওটা কাক বসে আছে। এবার কিন্তু ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছি তুমি একই কথা বারবার কেন জিজ্ঞেস করছো, আমি তো বারবার বলছি গাছে ওটা কাক বসে আছে, তুমি কি একটা কথা বারবার বলছি তুমি কি বুঝতে পারছো না। তো বেশ আবারও চুপচাপ আবার এক গাল ভাগ মুখে তুলে দিল। আবারও জিজ্ঞেস করছে, বাবু গাছে ওটা কি বসে আছে। বলছে, দেখো তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ কিন্তু এবারে পার করে যাচ্ছ, আমার কিন্তু আর ভালো লাগছে না মা। তো বেশ চুপচাপ দিয়ে ছেলে একটু যা অন্যমনস্ক হয়েছে, তখন মা কি করেছে গ্লাসটা হালকা করে পা দিয়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়াতে তো ছেলের গোটা গায়ে জল পড়ে গেছে, ভিজে গেছে। ছেলে তো আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছে, একে তো একই কথা বারবার ধরে মাকে জিজ্ঞেস করছে, তারপরে আবার গায়ে জল পড়ে গেল, তাহলে কতটা বিরক্ত লাগে। ছেলে এবার কিন্তু রেগে চটে গিয়ে এখন মার কাছে এসে বলছে, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো নাকি, আমি তো বারবার ধরে বলছি গাছে ওটা কাক বসে আছে, আমার তো মাথা খারাপ করে দিলে একই কথা বারবার জিজ্ঞেস করতে করতে, এখন আবার কি করলেন আমার গায়ে জল ফেলে দিলে, আমি কিন্তু আর পারছি না, বিরক্ত লাগছে আমাকে। এবার কিন্তু তোমার কি করতে হবে তুমি সেটাই বলো, আমার সাথে কেন এরকম বারবার ধরে তুমি এমন কাজ করছো। তখন মা হেসে তার ছেলের মাথায় হাত দিয়ে বলছে, দেখ বাবু তুই আমার সাথে যে কাজ প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর করে এসছিস, আমি তার সামান্য কিছু অংশ আমি তোর সাথে 5টা মিনিট করেছি, তাতেই তুই বিরক্ত প্রকাশ করছিস, তাতেই তুই আমার উপরে রাগ দেখাচ্ছিস। তাহলে ভাবতো এই 20টা বছর আমি কিভাবে সহ্য করে এসেছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত, কই আমি তো রাগ করিনি, আর তুই 5 মিনিট তোর করা ব্যবহার আমি তোর উপরে করেছি, তাতেই তুই বিরক্ত প্রকাশ করছিস। তখন ছেলে একটু চুপচাপ হয়ে যায় 5টা মিনিট, তারপরে সে সমস্ত কিছুটা বুঝতে পারে। দিয়ে তার মার পাশে এসে তার মার পা ধরে বলছে, মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি বুঝতে পেরেছি পৃথিবীর সমস্ত ঋণ শোধ করা গেলেও মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আই লাভ ইউ মা।